ইউটিউবের ওই পারে যারা এই মুহূর্তে আছো তাদের সবাইকে জানাই সুপ্রভাত আর একটা সুন্দর দিনের শুভেচ্ছা। তো সকালবেলা পর্দাগুলো সরিয়ে দিলাম, তো ঘরটা একটু আলো হলো। ঈশিতার আরও একটি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি রান্নাঘরে অবশ্য আগেই এসেছিলাম। এক প্রস্ত চা কিন্তু তখনও হয়ে গেছে, জানলাটা তখনও খোলা হয়নি। অত সকালে ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকাল, তো তখন জানলাটা খুলিনি। তো এখন বেশ একটু রোদ ঝলমলিয়ে উঠেছে, তো এখন জানলাটা খুলে দিচ্ছি। খোলাই হয়নি এই তো এখন বেশ রোদ উঠেছে, এই সময়টা জানলাটা খুলে দিচ্ছি। স্কুল টাইম, তো এই সময়টা ছেলের স্কুল টাইম হয়, সেই জন্য একটু ব্যস্ত থাকি। তো বাইরেটা সুন্দর লাগলো দেখতে, ওর সঙ্গে সবসময় বাইরের দিকে চেয়ে থাকার সময় সময়টা একটু যাই হোক, এখন ছেলে টিফিন বানাবো, ওকে তৈরি করবো, দেখতে লাগছে, তো অনেক ব্যস্ততা থাকে। একটু দাঁড়িয়ে দেখি, কিন্তু আমার হাতে সময় নেই। বাড়িতে সবাই, আমার পরিবারের মানুষেরা সব গেছে ছুটি কাটাতে পাহাড়ের দেশে। সবাই কিন্তু এখন আজকাল এই সময়টা পাহাড়ে যাচ্ছে। আমি ঘরের মধ্যেই, চারটে দেয়ালে সংসারের মধ্যে। তবে আমার কোনো আফসোস নেই, কি আর করা যাবে, পরিস্থিতির সাথে বর্তমানের সাথে সবসময় খুশি থাকতে হবে। হয়তো আমারও ঘোরা হবে কোনো সময়, সেই সুযোগ আমারও এলে। তো এই সময়টা এখন আমার বাইরে ঘোরা একেবারেই সম্ভব নয়, ছেলেরও পরীক্ষা চলছে। তো মনে দুঃখ না রেখে বর্তমান পরিস্থিতিটাকে খারাপ করে কী লাভ, বরঞ্চ এর মধ্যেই আনন্দে থাকা ভালো। তো বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস। বাইরে আজকাল এত রোদ, তো ইচ্ছে করলে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। এসেই চোখে মুখে জল দিয়েছি, এত গরম, তো ভীষণই গরম লাগছিল। কোল্ড ড্রিঙ্কসটা হয়তো খুব একটা হেলদি হবে না এই রোদ থেকে এসেই খাওয়া, কিন্তু আমার খুব ইচ্ছা করছিল। বেশিরভাগ জিনিস তো ছেলের জন্য বাদই দিয়ে দিয়েছি। তো এখন ছেলে নেই, তো দেখে বায়না করতে পারবে না, তো এই সময় আমি খেয়ে নিই। তো এই সময়টা ওকে দিয়ে এসে আমার বাকি কাজগুলো সারি। তখন এই বিছানাটা যেন একদম পরিষ্কার করতে পারি না। ছেলেটা থাকে, উঠে বসে থাকে, ও উঠলে বিছানাটাতে এসে ঘুম থেকে উঠে বসে, কার্টুন দেখতে দেখতে ও রেডি হয়, খায়। তো বিছানাটা তুলি না, শুধু চাদরটুকুনি আমি ভাঁজ করে নিই। কেননা শুনেছি যে চাদরটা সকালবেলা উঠেই যার যার চাদর সেটা ভাঁজ করে নিতে হয়, সেটা রেখে দেওয়া নাকি সংসারের পক্ষে ঠিক নয়। এই সংস্কারটা অবশ্য আমার স্বামীর কাছ থেকেই আমি শিখেছি। আমার শাশুড়িকে পাইনি তো কী হবে, সে কিন্তু আমাকে অনেক সংস্কার শিষ্টাচার শিখিয়েছে। ওর আধুনিকতার উপর যেমন কদর আছে, তেমনি কিন্তু এই পুরনো সংস্কার, সংস্কৃতি, এই শিষ্টাচার, এইগুলোর উপরও যেন সম্মান আছে। আর এই জন্যেই আমারও ওর প্রতি একটা আলাদা সম্মান চিরদিন থাকবে। তো যাই হোক, এই সময় বিছানাটা পাট করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো এই কুশানগুলো আমার খুবই প্রিয়। কুশান দিয়ে খাট সাজিয়ে রাখতে, সোফা সাজিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। তো এই সময়টা তো ছেলেকে দিয়ে এসে একটু একাকিত্ব লাগে ঠিকই, কিন্তু ঘরের সংসারের কাজগুলোর সাথে আমার দিব্যি সময় কেটে যায়। তো এখন যাব আমি স্নানে। তো স্নান সেরে এবার লেগে যাব দুপুরের রান্না বান্না, সারাদিনের কাজে। তো এই যে রোজকার একঘেয়েমি দিন, সবাই যে মনে করে রোজকারের এই কাজ, এই সংসারের মধ্যে রোজ তো একই রুটিন, থোর বড়ি খানা, খানা বড়ি থোর, কী আর ভালো লাগে। এই সময়টা যখন অন্য কাউকে, যখন কেউ মজা করতে দেখে, যে অন্যরা কাছে ছুটি কাটাতে কিংবা একটু ভালো মজা করছে, সময় কাটাচ্ছে, রিল্যাক্স করছে, তো সবারই মনটা বলে কি ধুর, আমি ঘরের মধ্যে বসে রয়েছি, আমি তো আনন্দ করতে পারছি না।
কিন্তু এই ব্যাপারটা এটা কিন্তু মনের মধ্যে রাখলে, এরকমটা ভাবলে কিন্তু আখেরে নিজেরই ক্ষতি। তো এমন সব কিছু তো আমরা সবসময় পাই না, যেটাই ভাবি সেটাই তো সবসময় আমরা পেয়ে যাবো হুট করে, সেটা তো নয়। সব কিছুর একটা সময় পরিস্থিতির ব্যাপার থাকে। তো আমার মনে হয় যে কটা দিনই যতই একঘেয়েমি হোক বা একই রকম হোক না কেন, প্রত্যেকটা দিনের শুরু, প্রত্যেকটা দিন কিন্তু নতুনভাবে হয়। সেটা একঘেয়েমি মনে না করলেই হলো। প্রতিদিনকার শুরু প্রতিদিনের রোজ নামচা দিয়ে, অদল বদল দিয়ে প্রতিদিনকার এই যে জীবনযাপন, সেটাকে সুন্দর করে বাঁচা, এটাই কিন্তু মানুষের আসল বেঁচে থাকা। তো এর মধ্যে প্রতিনিয়ত জীবনের মধ্যে যে একবার আনন্দ খুঁজে পেল, সে আর এই সংসারের প্রতি বিমুখ কোনোদিনই হবে না। এই সংসারকে আষ্টে পৃষ্ঠে কিন্তু জড়িয়ে থাকবে। তো আমিও কিন্তু এই সংসারটাকে আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে নিয়েছি, আর এই কাজগুলোর মধ্যে আমি আমার আনন্দ খুঁজে নিয়েছি। আমার একরত্তি ছেলেকে নিয়ে অবশ্য আমার অনেকটাই সময় কেটে যায়, আর বাকি ঘরের কাজগুলো, সেগুলোর মধ্যেও আমার সময় কেটে যায়। তাছাড়া অন্য বাড়তি কাজ, যেমন যেগুলো নিজের শখের কাজ, এই ঘর সাজানো গোছানো, এগুলো তো রয়েছেই। তো এর মধ্যেই সময় কেটে যায়। ছেলেটাকে আজকে আমি নিতে যাইনি। ওর পিসেমশাই ওকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল। তো আসার সময় দেখো জেমস কিনে দিয়েছে, সেটাকে এক্ষুনি খাবে বলে বায়না করছে। তো কিভাবে ওকে বলি, এখন চুল কেটে এসেছে, সারা গায়ে চুল মাখামাখি অবস্থা, তো এই সময় কি করে খাবে ও? তো ওকে বলছি তাই, স্নান করে নাও, তারপর তুমি খাবে। তো এই বাচ্চাদেরকে সবসময় একটা করে মানে ওদেরকে নিয়ে থাকতে হলে সবসময় একটা না একটা করে সমস্যা তৈরি হয়। ওদের আবদারগুলো, ওদের এই বায়নাগুলো, সেইগুলো সামলাতে সামলাতে সেইগুলো যেন একটা বড় কঠিন কাজ, যে প্রত্যেকটা সলিউশন মানে আগে থেকে তো জানা থাকে না যে কখন কোন সমস্যাটা এসে পড়বে, কখন কি বায়নাটা করে বসবে। তো কাজের মাঝখানে সেটা কিন্তু সবসময় ঠান্ডা মাথায় রেখে সামলানো একটা বড় দায়িত্বের ব্যাপার। তো এখানে আমি রান্নাবান্না করতে আমি বিশেষ করে চেষ্টা করি কি, যে একটা কি দুটো রান্নার মধ্যেই যেন কাজটা কমপ্লিট করে ফেলার। কেননা আমি আর আমার ছেলে খাবো শুধু। তো দুপুরবেলা তো আর কেউ নেই। তো ও বেশি কিছু একেবারে অত তরি তরকারি দিয়ে এখনও খেতে পারে না। তো আমি এমন একটা জিনিস রান্না করার চেষ্টা করি যে একটা দুটো তরকারির মধ্যেই বেশ অনেক কটা জিনিস ইনক্লুড করে নিয়ে একটা বেশ ভালো খাবার মিল দেওয়া যায় ওকে। আর আমি ওই একই খাবার খেয়ে নিই। শুধু লঙ্কা ছাড়া ওর জন্য করি, আমি পরে লঙ্কাটা মিলিয়ে নিই। তো আজকে সেটাই করব। তো এখানে আলু, পেঁয়াজ, তারপর একটুখানি ভাবছি গাজরও দেবো, দিয়ে সব কিছু একসাথে দিয়ে তার মধ্যে মুসুরির ডাল মিলিয়ে দিয়ে তারপর ডিম দিয়ে একটা মাখো মাখো তরকারি করব। তাহলে ডাল, ডিম, সবজি বেশ একেবারেই হয়ে গেল, আর ভাতটা তো হয়েই গেছে আমার। তো এইভাবেই আমি চটপট করে একটা কিছু করে নিই। তাতে কি আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর ছেলেটাকেও সময় দিতে পারি। কেননা ওদেরকে সময় দেওয়াটাই একটা বড় কাজ। ওরা এই যে একলা ঘরের মধ্যে যে আমাদের এত সমস্যা, আমরাই একাকিত্ব ভোগ করি মাঝে মাঝে এটা নিয়ে, তার ওরা কি করবে? ওরা তো মাকে খুঁজবেই, যে ঘরে আছে যাকে, তার সাথে তো তাকে খুঁজবেই, তার সঙ্গ চাইবেই। তো সেই সময় অনেক সময় হয় কি, আমাদের মেজাজ খারাপ হয়ে যায় যে বাচ্চার উপর অযথা বকাবকি করি। আমিও একেবারে মাঝে মাঝে করে ফেলি, একেবারেই যে করি না তা নয়, কিন্তু পরে বুঝি যে না, ওই বা কী করবে বেচারা, যে ওরও তো সঙ্গ চাই, কত আর কার্টুন আর স্কুলের মধ্যে থাকবে। অবশ্য ওর দিদি আছে, দিদির সাথে এসে খেলা করে। আমার ননদেরা কাছেই থাকে, কাছেই বলতে কি একদম পুরা নিচে। আমরা উপরের ফ্লোরটাই থাকি, নিচের ফ্লোরে থাকে দিদিরা। তো একদিক থেকে বেশ ভালোই, এর একার সংসারে অন্তত দিদিরা তো কাছে আছে। তো দিদির মেয়েটা আসে, তো ওর সাথে খেলাধুলা একটু করতে পারে আমার ছেলেটা। এই একটা ভালো জিনিস যে ভাই বোনকে কাছে পেয়ে তাদের সাথে খেলাধুলা করতে পারছে। আজকাল তো বেশিরভাগ বাচ্চারাই একাই মা আর বাবার সাথেই সময় কাটায়, আর তো কাউকে পায়ই না বিশেষ করে।
এখানে ওর টিফিন বক্সটা আমি রোজ বার করে নিয়ে আগে ওটা আমি ধুয়ে নিই, কেননা ওটা পুড়ে থাকলে টিফিন বক্সটা গন্ধ হবে। যেহেতু ও এটা ব্যবহার করে, সেহেতু আগে ওর টিফিন বক্সটা আমি ধুয়ে নিই। তোমরা যারা ওই পারে আছো, যারা আমরা ভ্লগটা এখনও পর্যন্ত দেখছো, আমি তো জানি না, আমার তো নতুন চ্যানেল, তো তোমরা একটুখানি কিন্তু রেসপন্স করো, মানে ভালো মন্দ যে কোনো একটা কমপ্লিমেন্ট কিন্তু আমাকে দিও, তাহলে আমার খুব উপকার হয়। যে যদি তোমরা আমার বদনামও করো বা বলো যে বা খুবই খারাপ হচ্ছে, তবুও আমার কোনো অসুবিধা নেই, আমাকে সেইটুকুনি বলতে পারো, আমার সেটাতেও উপকার হবে। তো ছেলেটাকে খাইয়ে দাইয়ে এরপরে ওকে ঘুম পাড়াবো। তো চলে এসেছি, ওর দিদি চলে গেছে তাই ওর মন খারাপ। এই প্রত্যেক দিনকার ঘটনা। ওর দিদিও সময় খেলার পরে দিদি চলে যায় নিজের ঘরে, তো সেই সময়টা ওনার বাবুর মন খারাপ হয়ে যায়, তখন নানাভাবে ওকে মানিয়ে টানিয়ে ওকে খাওয়াতে হয়। তো ওকে খাইয়ে দাইয়ে চলে এসেছি আমার এই গাছগুলোতে জল দিতে। সকালবেলা আজকে জলই দেওয়া হয়নি, ভুলেই গেছিলাম কাজের মধ্যে। তো বেশি কাজ করতে পারিনি, এই কয়েকটা নয়নতারা, গাঁদা, বেলি এগুলোই আছে। তো তার মধ্যে দেখো সিজনের কয়েকটা গাঁদা চারা লাগিয়েছিলাম, সেগুলোর মধ্যে কয়েকটি এই যে রোদটা দিল, এই রোদেতে না মরে গেছে। তো সেই টবগুলোকে সরিয়ে দিলাম, তো জায়গাটাও ভীষণ কাদা কাদা হয়ে আছে। তো জল দিলেই জায়গাটা কাদা কাদা হয়ে যায়, তো ওই জন্য সেই জায়গাটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের দিনটা, মানে আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।